চণ্ডীতলায় দেবত্ব সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণ, তার অভিযোগ চণ্ডীতলা থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। আমি এই মুহূর্তে রয়েছি বেলেডাঙ্গা যে খালপাড়, সেই খালপাড়ে আমার পিছনেই রয়েছে ওই দেবত্ব সম্পত্তির উপরে যে বাড়ি নির্মাণ করেছেন সেই বাড়িটা রয়েছে। এবং যেটা জানতে পারছি এলাকার যারা মানুষজন রয়েছে তাদের একটা যে অভিযোগ রয়েছে, এই যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি কিন্তু দেবত্ব সম্পত্তি। আর এই সম্পত্তির উপরে কিভাবে যে তৃণমূলের যে নেতা সুরজিৎ মণ্ডল সে বাড়ি বানিয়েছে এই অভিযোগ কিন্তু উঠছে। এবং কিছুদিন আগে যেটা আমরা খবর সম্প্রচার করেছিলাম, চণ্ডীতলা এলাকার যে নেতা রয়েছে সুরজিৎ মণ্ডল, সে কিন্তু তোলাবাজির অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং তার যে রিলেটিভ রয়েছে সৈকত, কিন্তু তার নামেই এই মিটার রয়েছে, আমরা যে মিটারটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন উঠছে এখানে যে দেবত্ব সম্পত্তির উপরে কিভাবে বিদ্যুৎ সংযোগ হলো বা কিভাবে পঞ্চায়েত পারমিশন দিল। আজকে মাস পিটিশনটা করা হয়েছে যে এই যে জমির ওপর আমরা আজকে দাঁড়িয়ে আছি, আর এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বেলেডাঙ্গার যে নেতা সুরজিৎ মণ্ডল তার পাওয়ারের অপব্যবহার করে এই জমিটি জবরদখল করেছিল। এই জমিটি অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ভগবান ঠাকুরানী সেবায়িতের জমি, মানে দেবত্ব সম্পত্তি হিসেবে যেটাকে বলা হয়। সেই সম্পত্তিটাকে জবরদখল করে তারই বাড়িরই একজন ছেলেকে সেই বাড়িটা করে দিচ্ছেন। তো আমরা চাই, বেলেডাঙ্গা গ্রামবাসী হিসেবে চাই যে এই জমিটি যাতে ঠাকুরের কাজে ব্যবহৃত হয় বা গ্রামের অন্য কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়, সেই জন্য এই জমিটি ব্যবহার হোক। কিন্তু কেউ কোনো পাওয়ারের অপব্যবহার করে কোনো তৃণমূল নেতা জবরদখল করে বসে থাকবে, সেটা আমরা মানছি না, মানবো না। আর তার জন্য এই যে মাস পিটিশন দিয়েছি, গ্রামের মানুষের এই যে সই করা আছে আপনি দেখতে পাচ্ছেন। আর এর সাথে আমরা করেছিলাম কি বিএলআরও ম্যামের কাছেও গিয়েছিলাম, তার সেখানেও একটা করা আছে, এই যে তার কপি। তারপর ইলেকট্রিক, সব থেকে বড় কথা হচ্ছে এই জমিতে বাড়ি করতে গেলে এনওসি লাগবে। সে পঞ্চায়েত, বড়িয়াটি পঞ্চায়েত প্রধান কিভাবে এনওসি দিলেন সেটার উপরে প্রশ্ন থেকে যাচ্ছে, তার কাছেও প্রশ্ন যে তিনি এনওসিটা কিভাবে দিয়েছেন আমরা জানতে চাই গ্রামবাসী হিসেবে। আর ইলেকট্রিক অফিসে গিয়েছিলাম, এখানে অবৈধভাবে একটা মিটার লাগানো হয়েছে যেটা সৈকত দাসের নামে আছে। তো সেই মিটারটা কিভাবে পেলেন, যেটা ঠাকুরের জমির মধ্যে দেবত্ব সম্পত্তির মধ্যে, যে কিভাবে উনি মিটারটা লাগালেন সেটাও আমরা জানতে চাই। সমস্ত পেপার আমরা করে রেডি করে দিয়েছি। তো আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি। আর এই যে কাগজ আমাদের কাছে মোটামুটি 7 শতক জমির ওপরে এই জায়গাটি আছে। তো এই পুরোটাই ওনারা জবরদখল করে রেখে দিয়েছেন। আগের যে ভাগ চাষি ছিলেন এই জমিটি যারা চাষ করতেন তাদেরকেও চড়থাপ্পড় মেরে তাড়িয়ে অত্যাচার করেছে, মারধর করে তাড়িয়েছে তাকে এখান থেকে। তো তাড়ানোর পরে তিনি এটা জবরদখল করে বসে আছেন। কিভাবে জানলেন এটা? আমরা এই যে সার্চিং পেপার আমাদের হাতে আছে, আর আমরা এই গ্রামের ছেলে, ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছি। আমরা জানি যে মোটামুটি যে এখানে ভগবানের কোন জমিগুলো ভগবানের আছে, দেবত্ব সম্পত্তি হিসেবে পরিচিত আমরা জানতাম। জানার পরে আমরা এই সার্চিংটা বের করি এ থেকে অনলাইনের মাধ্যমে। তো তারপরে দেখা যায় যে সত্যি করেই এটা ঠাকুরের জমি আমাদের। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানিয়েছি, বিএলআরও কে জানানো হয়েছে। এখন চাইছি যে এই জমিতে যা কাজ হয়েছে এটাকে বন্ধ করা হোক, বন্ধ করে এটাকে সমস্তটাকে ফাঁকা মাঠ করে দিয়ে আমাদেরই দরকার পড়ে গ্রামের জন্য এখানে একটা পার্ক করে দেওয়া হোক, যে পার্কে শুধু গ্রামের বাচ্চারা খেলাধুলো করবে, কোনো বেআইনি কাজ হবে না। উনি এটার সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এই রাস্তাটা যে দেখছেন এখানেও দেখবেন যে একটা পার্ক টাইপের করে দিয়েছে। এখানে সমস্তটাই রাতের অন্ধকারে বেআইনি কাজ কারবার হচ্ছে। এখানে গ্যাঁজার ঠেক করা হয়েছে, মদ খাওয়ার আসর বসানো হচ্ছে। তো সেইভাবে যাতে না হয়, এটা সম্পূর্ণ বাচ্চাদের যাতে খেলার অঙ্গ হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা চাইছি। প্রশাসন জানে এখানে গ্যাজার ঠেক হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছিল। তো ওনারা মাঝে মাঝে আসেন, তো ওনাদের পক্ষেও তো সম্ভব নয় যে একটা পুলিশ সবসময় এখানে পাহারা দেবে। তো আসা যাওয়া চলছে, দেখা যাক এরপরে আমরা উচ্চ স্তরে আরো ভালোভাবে স্টেপ নেব। তো আশা করছি এই গ্যাজার থেকে এখান থেকে তুলবো। মুখ্যমন্ত্রী তো 2 সপ্তাহের জন্য একটা টাইম দিয়েছে, যে কোনো জায়গায় গাঁজা, কোনো জায়গায় মদ বিক্রি হলে সবাই রাস্তায় নামে। সেই হিসাবে কি এই নজরে কি দেখছিলেন? আমরা এইটা আগে শেষ করি, এই কাজটা শেষ হওয়ার পরেই আমরা কাল বা পরশু দিনের মধ্যে আমরা এই গ্যাজার ঠেক গুলো এসে করবো, থানার মাধ্যম দিয়ে তুলবো। বিমান মণ্ডল, এই মণ্ডলের প্রাক্তন জেনারেল সেক্রেটারি, বিজেপি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বড়িঝাটি এবং বেলেডাঙ্গা দুটো কেএমডি এর আন্ডারে পড়ে। তো সেক্ষেত্রে আমরা পঞ্চায়েতগতভাবে কোনো রকম পারমিশন দিতে পারি না, এটাই আমাদের সিস্টেম। আর এখন সিস্টেমটা হয়ে গেছে কি, পঞ্চায়েতের সিস্টেমটা হয়ে গেছে সব অনলাইন সিস্টেম হয়ে গেছে। এখন দেখুন, বাড়ি পারমিশন থেকে আরম্ভ করে, ট্যাক্স থেকে আরম্ভ করে, ইলেকট্রিক মিটার থেকে আরম্ভ করে সব অনলাইন সিস্টেম হয়ে গেছে। এখন অনলাইনের উপর ডিপেন্ড। এবার অনলাইনে কে কোথায় করছে সেটা তো একটা প্রধানের একটা চেয়ারে বসে জানা সম্ভব নয়। আমরা পঞ্চায়েত থেকে কোনো এই বাড়ির পারমিশন দিই না, বেলেডাঙ্গা এবং বড়িঝাটি। এখানে ইলেকট্রিক বিষয়টা তো আমি বলতে পারবো না, ডিপার্টমেন্টটাই আলাদা। সেটা নিশ্চয়ই ওনাদের ডিপার্টমেন্টকে প্রশ্নটা করলে ভালো উত্তর দিতে পারবে। এখানে আমার তো কিছু বলার নেই। মানে এটাও কি অনলাইন বলবে? সেটাও অনলাইন সিস্টেম। এখন মিটারে অ্যাপ্লাই করলেও সেখানে অনলাইন সিস্টেমই করতে হয়।
পঞ্চায়েতের সিস্টেম হচ্ছে আমাকে যদি কেউ জানায় তখন আমি সেটাকে চিঠি ফরওয়ার্ড করি, তার আগে আমি কিন্তু কিছু করি না। মানে আপনি নিজের থেকে না, আমার কাছে কমপ্লেন এলে সেই কমপ্লেনের আমি এটাকে হায়ার অথরিটিকে জানাই, তার সদুত্তর বিডিও অফিস থেকে দেওয়া হয় আমাকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভজিৎ কর্মকার, বুড়াটি গ্রাম পঞ্চায়েত প্রধান সেবক। আমরা এ বিষয়ে যখন পঞ্চায়েতে কথা বলতে গেছিলাম, উনি জানিয়েছেন যে পঞ্চায়েত কোনোভাবে এই বাড়ি পারমিশন দিতে পারে না, কারণ এটা বিএল পঞ্চায়েত দেয়নি, এটা উচ্চ অফিস থেকে হচ্ছে এই যে বাড়ি করা সেই পারমিশন নিয়ে এসেছে। এবং এলাকার বাসিন্দারা যারা অভিযোগ করেছে, শুধু কিন্তু থানায় অভিযোগ নয়, অভিযোগ আরও জায়গায় জানিয়েছে, যেমন বিদ্যুৎ অফিসে জানিয়েছে যে দেবত্ব সম্পত্তির উপরে কিভাবে বিদ্যুৎ সংযোগ হলো, বিএলআর থেকে জানিয়েছে যে দেবত্ব সম্পত্তির উপরে কি করে বাড়ি নির্মাণ করলো। একদম প্রশ্ন এখন একটাই উঠছে যে এই যে বাড়ি রয়েছে, যেহেতু এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে জানে এটা দেবত্ব সম্পত্তি, এবং সেই সম্পত্তির উপরে কি করে তৃণমূলের নেতারা এইভাবে বাড়ি বানিয়ে ফেললো। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।